রয়েছে যেগুলো মানুষ চায় যেন এগুলো সরকারিভাবে উন্মুক্ত করা হয়, তো এই ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো কোশ্চেন করেছেন এটা। আসলে আমার জন্ম তো এই এলাকায়, যেমন আমার বাড়ির সামনে উবধাকালী নদী, এই নদী কখনো লিজ দেওয়া হয়নি, আমার জন্মের পরে আমি দেখিনি। বাট গত এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এই নদী লিজ দেওয়া হয়েছে। আইনে আছে জলমহল নীতিমালা 2009-এ যে প্রবাহমান কোনো নদী লিজ দেওয়া যাবে না। আনফর্চুনেটলি এগুলো লিজ দেওয়া হয়েছে। তো আমি যখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি এই কলমাকান্দার কয়েকটা বিষয় অ্যাড্রেস করেছি এবং আমাকে আজকে মন্ত্রণালয় থেকে জানিয়েছেন ওনারা মিটিং করেছেন উবধাকালী নদী সহ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 3টা নদী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরও এই সংসদীয় আসনে যে সমস্ত বিষয়গুলো আছে আমি সেগুলো অ্যাড্রেস করছি। আইন অনুগভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপটা নিব। আমরা একটা জিনিস, আমি এই স্থানীয় সংসদ সদস্য হিসাবে একটা জিনিস আমি মেকশিওর করব যেন আইন বহির্ভূত কিছু না হয়। অনেক পুকুর আছে, আমি দেখেছি 150 টাকা পুকুরের মূল্য, মানে 1 বছরের জন্য। এই 150 টাকার জন্য যিনি নেন উনি হয়তো গিয়ে দেখা গেল 2 লাখ 3 লাখ টাকা। অথচ ইজমেন্ট আছে, প্রবাহমান নদী, কখনো সেগুলো ইজারা দেওয়া যায়নি। গত 15 বছরে সমস্ত কিছু ইজারা দেওয়া হয়েছে। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমি যখন দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করেছি, এখন যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের সাথে আমি যোগাযোগ করছি এবং অব্যাহত থাকবে যেন প্রকৃত যে জিনিসগুলো লিজ দেওয়ার সেগুলাই যেন লিজ দেওয়া হয়। প্রবাহমান নদী যেন লিজ না দেওয়া হয়, ইজমেন্ট যেখানে আছে সেগুলো যেন লিজ না দেওয়া হয়। একটু আগে যে কথাটা বললাম, ইতিমধ্যে 3টা নদীর লিজ আজকে মন্ত্রণালয় থেকে বাতিল করেছেন বলে আমাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী জানিয়েছেন। স্পিকার হিসেবে দায়িত্বে আছেন, সেক্ষেত্রে তো শুধুমাত্র কি আপনার সংসদীয় আসনের জন্য এটা প্রযোজ্য থাকবে নাকি পুরো জেলার জন্যই আপনার এই কার্যক্রম? এটা শুধু জেলা না, আমার মনে হয় যে আইনের প্রয়োগ সারা বাংলাদেশে হওয়া উচিত। জলমহল নীতিমালা 2009 অনুসারে যা পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া উচিত। হাওর অঞ্চলে পরিকল্পিত বাঁধ উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের বিষয় আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই হাওয়ারকে প্রটেক্ট করার জন্য যা যা করণীয় তা করা দরকার। ঢাকা শহরের মানুষ জীবিকা অর্জন করছে ভাত খেয়ে, এই হাওয়ার অঞ্চলের মানুষ কিন্তু প্রচুর চাল ঢাকাতে পাঠাচ্ছে, অথচ হাওয়ার অঞ্চলের মানুষের কোনো প্রটেকশন নেই। এবং আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুধুমাত্র পানি সম্পদ না, LGRD আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যেককে আমি আহ্বান জানাবো অনতিবিলম্বে হাওয়ারকে রক্ষা করার জন্য তারা একটা কার্যকর পদক্ষেপ নেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।